Very good evening, my beloved student and my dear future officers. Civil Service 24/7 এ তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সৌমেন স্যার এবং আমরা আজ থেকে ভেরি স্মল স্মল টপিক, ভেরি স্মল স্মল ক্লাসের মাধ্যমে লার্জ লার্জ টপিককে কমপ্লিট করবো। কেমন? তো ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশনের সেভারাল পার্টস আমরা কমপ্লিট করব ছোট ছোট ক্লাসের মাধ্যমে। ছোট ছোট ক্লাস মানে স্যার 10 মিনিটস 15 মিনিটস অ্যারাউন্ড, বুঝতে পারলাম। এবং আমরা ছোট ছোট ক্লাসের মাধ্যমে কমপ্লিট করার আমাদের যেটা সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা, সেটা হচ্ছে ইন ফিউচার তোমরা যখন ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে 2024 আর 2025 আর 2026, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার আগে রিভিশন পারপাসে ছোট ছোট ক্লাসগুলো স্যার ক্যাপসুলের মতো কাজে দেবে। বুঝতে পারলাম না পারলাম না? তো সেরকমই আজ একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক আমাদের ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশনে, যেটা ডাব্লিউবিসিএস এর ভেরি ফেভারিট এবং বিগত বছরে যেখান থেকে ডাব্লিউবিসিএস এর পিওয়াইকিউ কোশ্চেন জিজ্ঞেস করেছে, সেটা হলো এমার্জেন্সি প্রভিশনস পার্ট 18 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন তোমাদের সিলেবাসের মধ্যে পড়ছে। তো আজকে আমরা দেখবো যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইমার্জেন্সি প্রভিশন কেন। যখন কোনো টপিককে পড়বে তখন প্রথমে পড়বে হোয়াট, হোয়াই অ্যান্ড হাউ। তো ইমার্জেন্সি কাকে বলে আজ আমরা দেখব, জরুরি অবস্থা কাকে বলে আজ আমরা দেখব, আপাতকালীন পরিস্থিতি কাকে বলে আজ আমরা দেখব, এবং তার সঙ্গে আমরা দেখব কেন, হোয়াই, কনস্টিটিউয়েন্ট মেকার যারা ছিলেন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সংবিধান সভায়, তারা কেন ইমার্জেন্সি প্রভিশনস কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইনসার্ট করলো, এবং হচ্ছে হাউ, কেমন ভাবে ইমপ্লিমেন্ট করা হয় ইমার্জেন্সি প্রভিশনস কে। বুঝতে পারলাম? তো ইন্ডিয়াতে যদি এনি কাইন্ড অফ অ্যাবনর্মাল সিচুয়েশন অ্যারাইজ হয়, তো তাকে কিভাবে কন্ট্রোল করা হয়, ইমার্জেন্সি প্রভিশনস কি কি রয়েছে পার্ট 18 এ, আর্টিকেল 352 কি, আর্টিকেল 356 কি, আর্টিকেল 360 কি, আর্টিকেল 358 359 এর সঙ্গে কি রিলেশন রয়েছে ডিউরিং দ্য ইমার্জেন্সি প্রভিশনস, ইমার্জেন্সি টাইম, আমরা আজ এন্টায়ার দেখবো, এবং ফান্ডামেন্টাল রাইটস এর সঙ্গে কিভাবে রিলেট করে। তো এই ক্লাসটা স্যার একদিনে হবে না, ক্লাসটা স্যার 15 মিনিট করে ছোট্ট ছোট্ট করে টপিক, বড় বড় টপিক ছোট ছোট ক্লাসের মাধ্যমে কমপ্লিট হবে। কেমন? শোনো, তো আজ আমরা যেটা বোঝার চেষ্টা করব ক্লাসের মাধ্যমে, সেটা হলো স্যার ইমার্জেন্সি প্রভিশনস। একদম, তো স্যার সিধি বাত, নো বকওয়াস, একদম ইমার্জেন্সি প্রভিশনস এ ওয়েলকাম এভরিওয়ান প্রত্যেকে। তো ভালো করে বুঝে নাও যে স্যার এমার্জেন্সি কাকে বলে, এমার্জেন্সি কি। প্রথমে আমি বলেছি না, যখন কোনো টপিককে পড়বে তখন বোঝার চেষ্টা করবে যে হোয়াট, তারপরে বোঝার চেষ্টা করবে যে হোয়াই, তারপরে বোঝার চেষ্টা করবে হাউ। বুঝতে পারলাম? একদম। তো প্রথমে বোঝার চেষ্টা করবে স্যার হোয়াট ইজ ইমার্জেন্সি, তারপরে আমরা আজকে দেখবো হোয়াই ইমার্জেন্সি প্রভিশনস ইনসার্ট ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এবং তারপরে আমরা দেখবো যে হাউ, কিভাবে ইমার্জেন্সি প্রভিশনস কে ইমপ্লিমেন্ট করা হয়। বুঝতে পারলাম না পারলাম না? তার পার্লামেন্টারি প্রসিডিংস কি রয়েছে, পার্লামেন্টারি অ্যাপ্রুভাল কিভাবে দেওয়া হয়, কত দিন চলতে পারে ইমার্জেন্সি প্রভিশনস, ইমার্জেন্সি চলার সময় পার্লামেন্টের উপর এবং স্টেট যে লেজিসলেচার রয়েছে, আইনসভা রয়েছে, তার উপর কি এফেক্ট পড়ে। বুঝতে পারলাম? তো আমরা স্যার এন্টায়ার আজকের ক্লাসে দেখবো। তো ফার্স্টে আমরা যেটা বোঝার চেষ্টা করব সেটা হলো স্যার হোয়াট ইজ ইমার্জেন্সি। কেমন? একদম। তো আমরা যেটা প্রথমে বোঝার চেষ্টা করব সেটা হলো স্যার হোয়াট ইজ ইমার্জেন্সি। দেখ শোনো, আমি একটু কালিটা চেঞ্জ করে নিই। কেমন? একদম শোনো, ভালো করে বুঝবে। এইভাবে 15 মিনিটের ক্লাস হলেও, 10 মিনিটের ক্লাস হলেও ইউটিউবে এইভাবে কেউ পড়াবে না স্যার, একদম পেট ব্যাচে পড়ানো হয়। শোনো, ভালো করে শুনে নাও। তো আজকের টপিক কি স্যার, খাতা পেন নাও, নোট তৈরি করো, প্রত্যেকদিন ছোট ছোট ক্যাপসুলে ক্লাসগুলোকে কমপ্লিট করো। তো আজকের টপিক হচ্ছে স্যার ইমার্জেন্সি প্রভিশনস। বুঝতে পারলাম না পারলাম না? ইমার্জেন্সি অফ ইন্ডিয়া। তো ইমার্জেন্সি ইন্ডিয়া স্যার কোথা থেকে কভার করছে, শোনো। তো ইমার্জেন্সি ইন ইন্ডিয়া, তো ইমার্জেন্সি স্যার কোথা থেকে কভার করছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কোথায় ডিল করছে, পার্ট 18 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আর্টিকেল 352, আর্টিকেল 356 এবং আর্টিকেল 360। বোঝাতে পারলাম না পারলাম না? আর্টিকেল 352 এ রয়েছে ন্যাশনাল ইমার্জেন্সি, খাতায় লিখে নাও, ন্যাশনাল ইমার্জেন্সি। আর্টিকেল 360 তে রয়েছে বেটা ফিনান্সিয়াল ইমার্জেন্সি। আর আর্টিকেল 356 এ রয়েছে বেটা প্রেসিডেন্সিয়াল রুল। হ্যাঁ বেটা, হলো। তো আর্টিকেল 356 এ রয়েছে বেটা প্রেসিডেন্সিয়াল রুল। তো আজকে আমাদের যেটা টপিক, আজকে যেটা আমরা স্যার পড়বো, টুডেজ টপিক, আজকে আমরা কি পড়বো, আমরা স্যার গোটা ইমার্জেন্সি প্রভিশনসটাকে ছোট ছোট ক্লাসের মাধ্যমে কমপ্লিট করব। তো আজকে আমরা এর মধ্যে যেটা টাচ করব, সেটা প্রথমে বোঝার চেষ্টা করব যে হোয়াট
ইমার্জেন্সি প্রভিশনস। ইমার্জেন্সি কাকে বলে, হ্যাঁ হলো, আপাতকালীন পরিস্থিতি কি। তারপর আমরা আজকে যে টপিকটাকে টাচ করব সেটা হলো ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল 352। বোঝাতে পেরেছি না পারিনি? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। এইবার শোনো। তো প্রথমে যে কোশ্চেনটা আমি বলেছিলাম যে হোয়াট ইজ ইমার্জেন্সি, এমার্জেন্সি কি স্যার? শোনো, এমার্জেন্সি বলতে বোঝায় এনি অ্যাবনর্মাল সিচুয়েশন, বোঝাতে পারলাম? যে কোনো জরুরি অবস্থা, হ্যাঁ স্যার, যে কোনো জরুরি অবস্থা। তো তোমার এমার্জেন্সি বিভিন্ন রকম হতে পারে, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমার এমার্জেন্সি বিভিন্ন রকম হতে পারে। কিন্তু আমরা এখানে যে জরুরি অবস্থার কথা বলছি, আমরা এখানে যে এমার্জেন্সি প্রভিশনস এর কথা বলছি, একদম বেসিক থেকে পড়াবো, যাদের পলিটি ব্যাকগ্রাউন্ড নেই তাদেরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে যে এমার্জেন্সির কথা বলছি সেটা স্টেটের পরিপ্রেক্ষিতে বলছি, হ্যাঁ স্যার। রাষ্ট্রর পরিপ্রেক্ষিতে বলছি, হ্যাঁ স্যার। তো স্টেটের পরিপ্রেক্ষিতে এমার্জেন্সি কি, স্টেটের এমার্জেন্সি কি শোনো, স্টেটের এমার্জেন্সি কি শুনে নাও, শোনো। বলুন স্যার, শোনো, জাস্ট একটা সেকেন্ড, আমি একটু স্ক্রিনটা ক্লিয়ার করে নি, কেমন একদম শোনো। তো বিষয় হচ্ছে যে স্যার ইন্ডিয়ার ওপরে, হ্যাঁ স্যার কি স্যার বলছি, ইন্ডিয়ার ওপরে, হ্যাঁ স্যার বলছি ইন্ডিয়ার ওপরে, ও আমার হাতের ম্যাপ দেখো, ইন্ডিয়ার ওপরে, হ্যাঁ স্যার, যদি ইন্ডিয়া কি স্যার স্টেট, অ্যাজ এ সভরেন স্টেট, হ্যাঁ। তো ইন্ডিয়া অ্যাজ এ সভরেন স্টেট যদি ইন্ডিয়ার ওপরে কোনো কারণে ইন্ডিয়ার সোভারিনিটি, ইন্ডিয়ার সিকিউরিটি, ইন্ডিয়ার ইউনিটি, ইন্ডিয়ার ইন্টিগ্রিটি, হ্যাঁ স্যার, যদি সোভারিনিটি, সিকিউরিটি, ইউনিটি, ইন্টিগ্রিটির ওপর যদি থ্রেট অ্যারাইজ হয়, কি বললাম বেটা? বলছি যদি কোনো কারণে ইন্ডিয়ার সোভারিনিটি, সিকিউরিটি, ইউনিটি, ইন্টিগ্রিটির ওপর থ্রেট অ্যারাইজ হয়, থ্রেট অ্যারাইজ হয় মানে স্যার এরকম, সোভারিনিটি, ইউনিটি, ইন্টিগ্রিটির ওপর যদি কোনো কারণে থ্রেট অ্যারাইজ হয়, হ্যাঁ স্যার, তাহলে, তাহলে কি হবে? তাহলে আর্টিকেল 355, আর্টিকেল 355 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, বল স্যার আপনি যে বললেন 352 পড়াবো, একদম 352 পড়াবো, কিন্তু 352 এ আসতে গেলে 355 আগে শোনো ইমার্জেন্সি কি বলছে। আর্টিকেল 355 হচ্ছে পার্ট 18 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আচ্ছা স্যার, আর্টিকেল 355 বলছে যে যদি কোনো কারণে ইন্ডিয়ার সোভারিনিটি, সিকিউরিটি, ইউনিটি, ইন্টিগ্রিটির ওপর কোনো থ্রেট অ্যারাইজ হয়, তাহলে ইট শ্যাল বি দা ডিউটি অফ ইউনিয়ন। হ্যাঁ স্যার, এত ইমোশনাল হলেন কেন? কারণ রয়েছে, ইট শ্যাল বি দা ডিউটি অফ ইউনিয়ন। কার ডিউটি বেটা? ইউনিয়নের ডিউটি কি করা? টু প্রোটেক্ট ইন্ডিয়া। কি করা বেটা? টু প্রোটেক্ট ইন্ডিয়া। কাকে প্রোটেক্ট করা বেটা? ইন্ডিয়াকে প্রোটেক্ট করা। তো যে কোনো কারণে ইন্ডিয়ার সোভারিনিটি, সিকিউরিটি, ইউনিটি, ইন্টিগ্রিটির উপর যদি থ্রেট অ্যারাইজ হয়, তো আর্টিকেল 355 অনুসারে ইট শ্যাল বি দা ম্যান্ডেট, ডিউটি অফ ইউনিয়ন, ইউনিয়নের দায়িত্ব, ইউনিয়ন মানে স্যার বেটা সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব, কে, কি, টু প্রোটেক্ট ইন্ডিয়া। স্যার স্টেট গুলোকে দায়িত্ব দেওয়া হয়নি? না স্যার দেওয়া হয়নি, ওকে। যে কারণে আর্টিকেল 1 এ লেখা রয়েছে, আর্টিকেল 1 এ লেখা রয়েছে পার্ট 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। হ্যাঁ স্যার, তো ইন্ডিয়া স্যার ইউনিয়ন, বোঝাতে পারলাম না পারলাম না একদম। আর সেই ইউনিয়নকে দায়িত্ব দেওয়া হয়েছে যদি কোনো কারণে সোভারিনিটি, সিকিউরিটি, ইউনিটির উপর থ্রেট অ্যারাইজ হয়, তাহলে প্রোটেক্ট করা ইন্ডিয়াকে। তাহলে এমার্জেন্সি কি বুঝতে পারলে? হোয়াট ইজ ইমার্জেন্সি, প্রথম ক্লিয়ার হলো হোয়াট এমার্জেন্সি। আর হ্যাঁ স্যার, এবার বলুন স্যার ইমার্জেন্সি প্রভিশনস ইন্ডিয়াতে কেন, সেটাও বললাম, হোয়াট এমার্জেন্সি বললাম। এবার আপনি বলুন যে স্যার কি কারণে থ্রেট অ্যারাইজ হতে পারে। আপনি বললেন যে ইন্ডিয়ার ওপর যদি কোনো কারণে থ্রেট অ্যারাইজ হয়, তো সেই কারণ কি, বোঝাতে পারলাম? তো আজকে আমরা পড়ছি, জাস্ট একটা সেকেন্ড আমি একটু পেনের কালিটা নিয়ে নিই বেটা। আজকে আমরা পড়ছি আর্টিকেল 352 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, হ্যাঁ স্যার, এবং আর্টিকেল 352 কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আজকে আমরা দেখছি স্যার এমার্জেন্সি প্রভিশনস, বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। তো কোন এমার্জেন্সি বেটা? ন্যাশনাল এমার্জেন্সি। আচ্ছা স্যার, ওকে। তো ন্যাশনাল এমার্জেন্সিতে আজকে আমরা দেখবো আর্টিকেল 352 তে আপনি বললেন যে ইন্ডিয়ার ওপরে যদি কোনো কারণে যদি থ্রেট অ্যারাইজ হয়, তাতে যদি ইন্ডিয়ার সোভারিনিটি, সিকিউরিটি, ইউনিটি, ইন্টিগ্রিটি ব্যাহত হয়, তাহলে
তাহলে ইমার্জেন্সি ইম্পোজ করা যাবে। কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সি দুটো কারণে হতে পারে, বুঝতে পারলাম? ন্যাশনাল এমার্জেন্সি দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে এক্সটার্নাল কারণ, এক্সটার্নাল, আর একটা হচ্ছে বেটা ইন্টারনাল। ওকে স্যার। আচ্ছা, এক্সটার্নাল কারণ কি স্যার? এক্সটার্নাল কারণ শুনে নাও, এক্সটার্নাল কারণ কি শুনে নাও, বলে দিন স্যার, শুনে নাও। এক্সটার্নাল এক্সটার্নাল কারণ বলতে বোঝায় মানে এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি আর টু টাইপ, পরীক্ষায় জিজ্ঞেস করবে। একটা এক্সটার্নাল এমার্জেন্সি, একটা এক্সটার্নাল এমার্জেন্সি, আর একটা হলো বেটা ইন্টারনাল এমার্জেন্সি। ওকে স্যার। তো এক্সটার্নাল এমার্জেন্সি হতে পারে যদি ওয়ার হয়ে যায়, যদি স্যার এগ্রেশন হয়ে যায়। ওকে স্যার, তাহলে হবে বেটা এক্সটার্নাল এমার্জেন্সি। আর ইন্টারনাল এমার্জেন্সি যদি স্যার আর্মড বিপ্লব হয়ে যায়। ও স্যার, এবার বুঝেছি, যদি আর্মড রেবিলিয়ন হয়ে যায়। ওকে স্যার, তাহলে তাহলে ইন্টারনাল এমার্জেন্সি বলা হবে। তো দুটো কারণে হতে পারে। আর্মড রেবিলিয়ন শব্দটা অ্যাড করা হয় 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 ডিউরিং মোরারজি দেশাই গভর্নমেন্ট। তার আগে এখানে যে ওয়ার্ডটা ছিল, সেই ওয়ার্ডটার নাম ছিল, পরীক্ষায় এমসিকিউ জিজ্ঞেস করবে, ভালো করে শুনে নাও, টাইম পাস চলছে না, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, সাবজেক্টকে এইভাবে পড়তে হয়, মেমারাইজ করার জায়গা নেই, বুঝে নাও। যদি বাই হার্ট পড়ো তাহলে মনে থাকবে। 15 মিনিট প্রত্যেক দিন যদি আমাকে জীবনে দিতে পারো, কথা দিচ্ছি 6 মাসের মধ্যে পলিটি কনস্টিটিউশনের একটা এমসিকিউ বাদ যাবে না। তো বিষয় হচ্ছে স্যার ইন্টারনাল এমার্জেন্সি যদি আমরা দেখি, তো আর্মড রেবিলিয়ন শব্দটাকে অ্যাড করা হয় 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1978 জনতা গভর্নমেন্টের সময় ফার্স্ট টাইম। কিন্তু বিষয় হচ্ছে তার আগে যে ওয়ার্ডটা ছিল, তার আগে মানে স্যার বিফোর, বিফোর 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যে ওয়ার্ডটা ছিল, তার নাম ছিল বেটা ইন্টারনাল ডিস্টারবেন্স। ওকে স্যার। তো ইন্টারনাল ডিস্টারবেন্স এটা ছিল স্যার বিফোর 1978, রিপিল করা হয় এবং অ্যাড করা হয় বেটা আর্ম রেবিলিয়ন। তো বর্তমানে আর্টিকেল 352 অনুসারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে কে জারি করতে পারে বেটা? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কেন? কারণ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হলেন বেটা হেড অফ দা স্টেট। ওকে স্যার। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তার পাওয়ার রয়েছে, তিনি কি করবেন? দুটো গ্রাউন্ডে, একটা হচ্ছে এক্সটার্নাল গ্রাউন্ড, একটা হচ্ছে ইন্টারনাল গ্রাউন্ড। এক্সটার্নাল গ্রাউন্ড হচ্ছে ওয়ার, এগ্রেশন মানে বহিঃশত্রুর আক্রমণ। মানে কি বেটা? মানে হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ। হ্যাঁ স্যার। তো ওয়ার, এক্সটার্নাল এগ্রেশন আর ইন্টারনাল এমার্জেন্সি বলতে বেটা বেটা যদি আর্মড রেবিলিয়ন মানে যদি সশস্ত্র বিপ্লব হয়, তবে ইন্টারনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করা যায়। তো এই পর্যন্ত কি তোমাদের ইমার্জেন্সি ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে, তো এইভাবে সাবজেক্টকে পড়তে হয়, বুঝতে পারলাম? সাবজেক্টকে, ওভারঅল সাবজেক্টকে এইভাবে পড়তে হয়। তো ন্যাশনাল এমার্জেন্সি কেন ইন্ডিয়ায় ইউনিয়ন পার্লামেন্টকে দেওয়া হয়েছে? আর্টিকেল 355, 352 তে ন্যাশনাল এমার্জেন্সির গ্রাউন্ডস কি কি রয়েছে? দুটো গ্রাউন্ডস রয়েছে। একটা হলো এক্সটার্নাল এমার্জেন্সি ওয়ার অ্যান্ড এক্সটার্নাল এগ্রেশনের কারণে, আর একটা হলো স্যার ইন্টারনাল এমার্জেন্সি আর্মড রেবিলিয়নের কারণে। নাও বিফোর দ্য 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1978, কিন্তু আগে কি ছিল স্যার? আগে ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স। ওকে, আমরা পরের দিন আর্টিকেল 352 কে অ্যাপ্রুভ দিতে গেলে কি কি পার্লামেন্টারি অ্যাপ্রুভাল কিভাবে লাগে, অর্ডিন্যান্স হিসাবে কতদিন থাকে, এন্টায়ার আমরা দেখব ডিউরেশন এমার্জেন্সির। এবং তার সঙ্গে আমরা দেখব স্যার আর্টিকেল 352 এর সাবসিকুয়েন্ট পার্ট ক্লাসে আমরা দেখব পরের দিন। এবং তার সঙ্গে আর্টিকেল 356, 360 এইভাবে কমপ্লিট করবো। কেমন? আজকের ক্লাস এই পর্যন্তই বেটা। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, এবং আরেকটা কথা বলে দিই, প্রত্যেকদিন জীবনের 15 মিনিট তোমাকে সামনের বছর পলিটিতে 25 পাওয়াতে আমি সাহায্য করবো। বুঝতে পারলাম না? পারলাম না? তো ডেলি 15 মিনিটস সিভিল সার্ভিস 24x7 এ সৌমেন স্যারের সঙ্গে। টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ।